লাগছে যে ভালোবাসাটা প্রকাশ করতে পারছি না, যে সত্যি কথা বলছি তোমাকে ভালোবাসা বুঝে রাখবো একদম। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে ভালো আছো তো গাইস? আজকের আমি আছি কেল্লা পিয়ালি নদীতে। হ্যাঁ গাইস, কেল্লা পিয়ালি নদীতে এসেছি। তো গাইস আজকের এই যে ভাইরা আছে সবাইকে তোমরা চেনো কম বেশি, যেমন আছে সেলিম ভাই আছে, ইনামুল্লাহ আছে, আইজুল্লাহ আছে। তো গাইস কালকে আমি গিয়েছিলাম সেই ভাইরাল কৈকালিতে। ভাইরাল কৈকালিতে যাওয়ার পরে ভাইরা আমার সাথে কন্ট্যাক্ট করলো। তো সত্যি বলছি ভাইদের ভিডিওগুলো আমরা দেখলাম, খুব সুন্দর ভিডিও করে। আর আমরা অনেক আগে ভিডিও দেখতাম, তো কিন্তু আমরা জানতাম না যে কেল্লাতে বাড়ি। ভাইদের ভিডিও আমরা লাইক কমেন্ট করতাম তো ভাই, সেলিম ভাইও লাইক কমেন্ট করতাম, কিন্তু আমরা জানতাম না যে কেল্লাতে বাড়ি। আর যখন এই কেল্লার ব্রিজে একটা ভিডিও করেছে তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমাদের মানে আশেপাশের মধ্যে বাড়ি আছে। তো আমরা একটু ভাইদের সাথে দেখা করে আসি, আর ভাইরা তো এসছে, খুব ভালো লাগছে আজকে। আর আজকে তোমরা বলো সেলিম ভাই, আমাদের সাথে দেখা করে তোমাদের কেমন লাগছে বলো? তোমার সঙ্গে দেখা করে সত্যি বলছি আমাদের খুবই ভালো লেগেছে। দাদাদের আইডি কত বড় বড় আইডি, তার সত্ত্বে আমাদের সাথে দেখা করতে এসে অত দূর থেকে আমাদের খুবই ভালো লেগেছে। এনামুল ভাই কিছু বলো তুমি? তো আমি বলবো আমার খোকন ভাই আছে এখানে, আর আমার মুন্না ভাই আছে, তো আমার ক্লোজ লোক সেলিম ভাইও আছে, ওদিকে মোজাফফর ভাই আছে, এদিকে রিয়াজুল দাদা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ খোকন ভাইকে আর মুন্না ভাইকে কাছে পেয়ে নিজেকে নিজে যে কন্ট্রোল করতে পারছি না, কি বলবো সেই ভাষাটা হারিয়ে ফেলছি। তো সব দর্শকদেরকে বলছি আমাদের আইডিটা ফলো করে দেবে আর পাশে থাকবে। তো অসংখ্য ধন্যবাদ সব দর্শকদের, তো আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। খোকন ভাই তুমি দুটো কথা বলো, ভাই এখানে এসে কেমন লাগছে তুমি বলো আমার একটু। তো খুব ভালো লাগছে, সবার সাথে মিশে খুব ভালো লাগছে, সবাই খুব ভালো। আর এনাদের কন্টেন্টগুলো খুব সুন্দর, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। কারণ আমি অনেক আগেতে তাদের ভিডিও দেখতাম, ঠিক আছে, খুব ভালো ভিডিও বানায়। আমি কিন্তু লাইক কমেন্ট করতাম, কিন্তু আমি জানতাম না এইখানে বাড়ি। কালকে বা পরিচয় হলো, আমাদের মুন্নাদা পরিচয় করে দিল আমার সাথে। তো আজকে আমরা সরাসরি চলে এসেছি, একসঙ্গে সবাই মানে ফটোশুট করলাম, কিছু ভিডিও করলাম। একটা ছোট কথা বলে আমাদের মোজাফফর ভাই কিছু বলুক। মোজাফফর দাদা ভাই কিছু কথা বলো, তারপরে আমি দুটো কথা আইডি বলবো। নামটা বলে দেবে। পশ্চিমালটা খালি চ্যালেঞ্জ রয়েছে, তারা ফলো করে দেবেন। আর তারা অত থেকে এসছে, আমাদের খুব ভালো লাগলো। আর অত দূর থেকে আসবে আমরা ভাবতে পারিনি যে ছোট ছোট ভাইদের কাছে আসবে, তাই এসেছে, খুব ভালো লাগলো। তো আমি একটা কথা বলি, এই ভাইরা আমরা যে ভাইদের ভিডিও দেখতাম, লাইক কমেন্ট করতাম, তো ভাইরা হয়তো ভেবেছিল যে ভিডিও দেখে লাইক কমেন্ট করে ঠিক আছে, কিন্তু আমাদের সাথে এসে যে দেখা করবে ভাইরা একেবারে কি ভেবেছে যে ভাইরা দাঁড়িয়ে আস। ভাবতে পারিনি, কারণ 4 মিলিয়নের মতো ফলোয়ার আমাদের খোকনদার আইডি, 4 মিলিয়ন ফলোয়ার। 4 মিলিয়ন একটা ফলোয়ার নিয়ে ও সেই সীমানা থেকে আমাদের মতো ছোটখাটো ইউজারদের সঙ্গে দেখা করতে এসে ভাবতে পারো। সেখান থেকে ছোট বড় বলে কেউ নেই, সবাই কাজ করে মিলেছিলে। তো ইনশাল্লাহ আমাদের মুন্নাদা খোলাখালি থেকে এসছে, এত বড় বড় এনাদের আইডি নিয়ে সেলিব্রিটি হয়ে আমাদের মুন্না ভাইয়ের 2 লক্ষ ফলোয়ার আছে। ইউজারদের সঙ্গে একটা কথা বলি খোকনদার আছে যেমন ফেসবুকে 40 লাখ ফলোয়ার, 40 লাখ হতে জাস্ট কিছুটা বাকি আছে। তো আমার ইনস্টাগ্রামে তোমরা যেরকম ভালোবাসা দিয়ে 16 লাখ প্লাস করেছো, আর কিছু আর হয়তো আজকের মধ্যে হয়তো 17 লাখ হবে। আর যেমন আমরা এই ভাইদের ভিডিও দেখতাম, ভাইরা হয়তো ভাবতো যে আমাদের লাইক কমেন্ট করছে, ভাইদের হয়তো ডাকলে আসবে না। তো ভাই তুমি আমাকে যখন মেসেজ করেছিলে আমি কি রিপ্লাই দিয়েছিলাম না তোমার সাথে ভাও খেয়েছিলাম? হ্যাঁ, না শোনো, ভালো ভালো মনের মানুষ কোনোদিন ভাও খায়। আমরা সত্যি বলছি, আমরা এটাই ভাবি যে আমাদের আশেপাশের মধ্যে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে যাই। কারণ যদি আমি তোমাদের কাছে ভাও খাই, যে আজকে যদি ভাইয়ের সাথে ভাও খেয়ে যদি আসতাম না, তো আমাদের এই যে ভালোবাসাটা কিন্তু থাকতো না। একদম ঠিক আছে, আজকের ভালোবাসার টানে এসছি। আর আরো যে অডিয়েন্স দেখে আমাদের ভিডিওগুলো, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরাও আসবে কেল্লাতে। তো কেল্লা আমরা রবিবার আসার চেষ্টা করব। আজকে সোমবার, সামনে যে রবিবার আসছে আমরা আবার এই কেল্লাতে আসছি। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, কেল্লাতে রবিবার আসবে, আমাদের সাথে দেখা হবে, অনেক এনজয় হবে আর অনেক ভালো ভালো ভিডিও হবে। এটাই আমার কাছে বলার ছিল। তো খোকন দা কিছু বলে বন্ধ করো। আমি একটা কথা বলতে চাইছি, এই দাদাদের ভিডিও ছাড়া দেখো, ঠিক আছে, আমাদের ভিডিও ছাড়া থাকো না, তুমি তাদের বলো যে আমাদেরকে সাপোর্ট করতে। আমাদের ভাই একটা কথা বলি, আমাদের আইডি বড়ই হোক আর যাই হোক, আইডি হয়তো তোমাদের কাছে বড়, আমাদের কাছে সত্যি বলছি আমাদের আইডি বড় আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের আইডি অনেক বড়। 17 লাখ ফলোয়ার্সের কোনোদিন ভাবিনি, 40 লাখ ফলোয়ার আছে কোনোদিন ভাবিনি। তো আমি এইটুকুন বলবো, তোমার ফলোয়ার যদি একজন যদি দেখে, সেই দাদাকে বলো সাপোর্ট করতে। আমি আমার আইডির নাম সেলিম মোল্লা। এই দাদা মানে ভিডিওটা এমন ধরনের ভিডিও বানায়, আমি প্রথম ভেবেছিলাম দাদার বাড়ি পাকিস্তানে। মানে ভিডিওটা এমন ভাবে দাদা ভিডিওটা বানায়, সীমানার বাড়ি আমরা জানতাম না, হয় পাকিস্তানে নয় তো অন্য মানে বাইরে কোনো দেশে আছে, কিন্তু হিন্দি থেকে ভিডিওটা বানায়, মানে এমন একটা ভিডিওটা বানায়। তা আমার যত ফ্যান ফলোয়ার যারা দেখছো, দাদার ভিডিওর সামনে গেলে তোমরা অবশ্যই ফলো করে দেবে। আর মুন্নাদা আছে, খোকনদা আছে, ব্লগার এনামুল, এমডি রিয়াজুল,
আর মুজাফফর ভাইজানের আইডি পশ্চিম আলটেখালি টিভি। তো আমি একটা কথা বলি, তুমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসবে, একটা করে আইডির নাম বলবে, ক্যামেরাটা আমি শুধু বলে বলে চলে আসবে, ব্যাস বন্ধ করবে। সবার আইডির নাম জানা, সবাই জানতে পারে। বলো তাড়াতাড়ি ফটাফট। আমাদের আইডির নাম হলো পশ্চিম আলটেখালি টিভি, আপনারা একটু পাশে থাকবেন। খোকন দা আইডির নাম বলে দাও। খোকন অফিসিয়াল, সবাই তো চেনে। সেলিম ভাই আইডির নামটা বলে দাও। সেলিম মোল্লা, সেলিম মোল্লা। তো চলো, আমার ভিডিও হচ্ছে, আমার বলার দরকার নেই, সবাই তো জানো। ভাই বলো। আমার আইডির নাম হচ্ছে ব্লগার এনামুল। এমডি রিয়াজ। কথা বলবো, এটা দেখছো? বলো। তো আমার যে ভালো লাগছে, যে ভালোবাসাটা প্রকাশ করতে পারছি না, যে সত্যি কথা বলছি, তোমাদের ভালোবাসা বুকে রাখবো আমি একদম, তোমাদের ভালোবাসা বুকে রাখবো।